পরিষ্কার কথা যে এই দেশে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে শিক্ষিত লোকজন বেশি ক্ষতি করছে। রাজনীতিটা কখনোই রাজনীতিবিদদের হাতে ছিল না। লাস্ট রিজেমে তো শেখ হাসিনা যখন দেশটা চালান, শেখ হাসিনা তো আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের পরামর্শে বা রাজনীতিবিদদের পরামর্শে কি তিনি দেশ চালাইছেন এই ধরনের সাংবাদিকদের আর কিছু বুদ্ধিজীবী মহলের বুদ্ধিতে, আর অ্যাবসলিউটলি হলো ব্যুরোক্রেসির উপরে ডিপেন্ড করে। যে কারণে আমরা দেখছি যে তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদ পার্লামেন্টে দাঁড়ায় বসে দেশটা আমরা কি ব্যুরোক্রেসির আন্ডারে না ব্যুরোক্রেসি আমাদের আন্ডারে? দেশটা কি পলিটিশিয়ানরা চালাচ্ছে না দেশটাকে ওই ইসে চালাচ্ছে, মানে এসডিও চালাচ্ছে, তাই না? তো আমি বলতেছি এই জায়গাটায় যদি না আসেন তাহলে কখনোই সমাধান হবে না। এইখানে রাজনীতিটা কখনোই রাজনীতিবিদদের হাতে কখনোই ছিল না। রাজনীতিটা যদি আজকে আমরা এই স্বাধীনতার এতগুলো বছর হয়েছে, যদি পলিটিক্সটাকে আমরা একটা ইনস্টিটিউশনে রূপান্তরিত করতে পারতাম, আজকে গণতন্ত্রটাকে রক্ষা করতে পারতাম, তাহলে আজকে এই পর্যায়ে দেশটা যাইতো না। মূল জায়গাটাই হলো এটা। কাজে ওই জায়গাটাকে আপনি মানে চোখ বন্ধ করে রাখলে তাহলে কিন্তু কোনোভাবেই সেটা হবে না। তাই আমরা যদি ওই মূল জায়গাটাকে চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমাদের সব জায়গাটাকে সমাধান করতে পারবো। কারণ এখানে স্বাভাবিকভাবেই আজকে এটা তো সত্যি কথা যে আজকে ব্যুরোক্রেসিতে কারা যায়, আজকে ভালো স্টুডেন্ট সমাজে যারা তারাই যায়, তাই না? তারাই সেখানে কোয়ালিফাই করে। আর রাজনীতিবিদ আজকে কারা করতেছে? দীর্ঘদিন ছাত্র রাজনীতি বন্ধ, অর্থাৎ রাজনীতিটাকে যে মানে করা, মানে গুণগত পরিবর্তন করা এবং রাজনীতিটা যে রাজনীতিবিদদেরকে যে সেইভাবে গড়ে তোলা, যেটা পাকিস্তান আমলে বা পাকিস্তানের পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পরেও যেটা যতটুকু চেষ্টা করেছে, এরপরে তো সেটাকে বারবার খালি কাটেল করে এই রাজনীতিবিদরাই খারাপ, এই রাজনীতি খারাপ, এই ছাত্র রাজনীতি খারাপ, এটা ধ্বংস হয়ে গেছে, যেটা এখন আপনাদের মুখ থেকেও এই একই কথা শুনতে হইতেছে। তো কোনটা ভালো? আমার প্রশ্নটা হলো যে আজকের এইখানে তো স্বাভাবিকভাবে তাহলে যারা ভালো তারা কি ভালো কাজটা করতেছে? তারা যদি আজকে ভালো কাজটা করতো তাহলে তো আজকের এইখানে তো রাজনীতিবিদ নাই এই যে সরকারটার মধ্যে, তাহলে তারা ভালো কাজগুলো করতে পারলো না কেন আজকে তাহলে এতদিন পর্যন্ত মানবাধিকার কমিশনের হলো না কেন? তাহলে শিক্ষা কমিশন হলো না কেন? আজকে অন্যান্য প্রবলেমগুলো সলভ হলো না? এখানে তো রাজনীতিবিদ নাই। তো এই জন্যই বললাম যে আজকে বিচ্ছিন্নভাবে যদি সমস্যাটা আমরা দেখি তাহলে সমস্যার সমাধান হবে না। এইখানে পলিটিক্যালি দেখতে হবে। শাহজিদের কথা বলছেন, হ্যাঁ, শাহজিদ যে সেই সময় স্বাধীনতার পরে জিয়াউর রহমান সাহেব তাকে নিয়ে আসছিল, নিয়ে আসার মধ্যে দিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। জাতীয় আন্তর্জাতিকভাবে সেটা বেনিফিট বাংলাদেশ পেয়েছে কিনা সেটা দেখতে হবে, নাকি কোনো খারাপ অর্থে সেটাকে ব্যবহার হয়েছে সেটাওকে আপনাকে, কারণ এই সাহায্য তো একসঙ্গে আওয়ামী লীগও করেছে। তো কাজে আমি বলবো যে আজকে এইখানে পরিষ্কার কথা যে এই দেশে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে শিক্ষিত লোকজন বেশি ক্ষতি করছে। ওই বকলম লোকজন, ওই কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তারা কিন্তু ক্ষতি করতে পারে না। কারণ তারা কোনো কিছু এরকম পরিবর্তনের তার জন্য রক্ত দিতে পারে, তারা আন্দোলন করতে পারে, মাঠে নামতে পারে, কিন্তু ওইটাকে আবার ফ্রেমওয়ার্ক করা, ওইটা কিন্তু দায় দায়িত্বটা তাদের হাতে থাকে না। তাদের ওই দায় দায়িত্বটা কিন্তু শিক্ষিত লোকের উপরে কাছে আসে, এবং শিক্ষিত লোকগুলো বাছাই করতে যায় তখন কিন্তু মাইনাস পলিটিশিয়ানই হয়। যত কিছু আজকে রচনা হয়েছে, যত কিছু ঠিকঠাক হয়েছে দেখবে সবগুলো কিন্তু সেই মানুষগুলোই করছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। সেই পরিবর্তনটা যে পর্যন্ত আপনি না করতে পারবেন সেই পর্যন্ত কোনো লাভ হবে না। তো এই জন্যে বলতেছি, এই জন্যে আমার কথাটা হলো যে শুধুমাত্র এইখানে মানে আইডেন্টিফাই করে পলিটিশিয়ানদের আজকে, ঠিক আছে, আমার বন্ধু যেটা বললো যে আজকের, হ্যাঁ আমিও একমত যে আজকে এটা আমি একমত করি, এটা সবাই একমত যে আজকে এই সব কিছু আমার পরিবর্তন, ঘুণে ধরা রাজনীতিবিদ বলি, ঘুণে ধরা প্রশাসন বলি, ঘুণে ধরা ব্যবস্থা বলি, সব কিছু একটা আমূল পরিবর্তন করতে হবে। সে আমূল পরিবর্তনটা করবে কে?
আপনি একদিক দিয়ে বলতেছেন পলিটিশিয়ান, আবার আরেকদিক দিয়ে আপনি নিজেই একটা নিজের মন গড়া একটা ফ্রেমওয়ার্ক করে তার উপরে দিয়ে চাপায় দেওয়ার চেষ্টা করতেছেন। তো যে করবে তাকে তো সেটার জন্য ক্যাপেবল করতে হবে, বা তাকে সেটা একটা পার্টি করতে হবে, সেটা তো আপনি করতেছেন না। তো এটার জন্যই বলতেছি সব কিছু যৌথভাবে করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আজকের এই 5ই আগস্টের এই পরিবর্তনের পরে যদি আমরা পারতাম, যেটা আমি প্রথমেই বলছি, যদি এই সরকার সবাইকে নিয়ে যদি একটা রোডম্যাপ গঠন করত এবং গঠন করে যদি সেই অনুযায়ী সে কাজগুলো করার চেষ্টা করত, তাহলে তো আজকে যে ব্যর্থতার প্রশ্নটা আসে সেটা এখানে এইভাবে সেটা আসতো না। তো এইটার জন্য এখনও দরকার, যেটা আমি বলি যে এখনও যেটা দরকার, যে ঠিক আছে হয়তো নতুন জেনারেশন, অবশ্যই নতুনদেরকে দিতে হবে, কিন্তু নতুনদেরকে আমরা সেভাবে বিল্ড আপ করতে পারছি? আমরা তো 2 দিন আগেও দেখছি এই ডাকসু বলেন, এই ডাকসু বলেন ছাত্র রাজনীতি চাই না। আচ্ছা, মেধাবী স্টুডেন্টগুলো যখন বলে, স্লোগান দেয় যে না ছাত্র রাজনীতি চাই না, এবং সেখানে ছাত্র রাজনীতি চাইনার নামে আবার অন্য স্লোগানও আমরা দিতে দেখেছি। তার মানে কি? তার মানে তো এটা তাহলে ওইখানে ফেয়ার কোনো ব্যবস্থাটা সেখানে ডেভেলপ করে নাই, এবং রাজনীতির বাইরে তো কিছু না, যেহেতু আমরা সবাই একমত হইতেছি, কিন্তু আবার রাজনীতিটাকে আইসোলেটেড করতে চাচ্ছি, তো সেটা দিয়েও তো হবে না। তো সেটার জন্যই এমন একটা কম্প্রোমাইজ ফর্মুলায় আমাকে যেতে হবে, এবং যেখানে সবচেয়ে বড় দরকারটা যেটা হলো যে মেধার কোনো বিকল্প নাই, সেটা যে জায়গায় থাক, যে দলে থাক। আজকে যদি মেধার মূল্যায়নটা আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারি, এবং সেটাকে ওই যে রাজনীতি করার কারণে মাইনাস ফর্মুলায় যদি আমরা না নিয়ে যাই, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব সামনের দিকে এগোনো। আর তা না হলে যে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়েছে, এই বন্ধ্যাত্বর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে।